Hello, assalamu alaikum, guys. I'm really happy to say that আমাদের দুইজন স্টুডেন্টস আইএলস এর 7 পেয়েছে আমাদের মাগুরা থেকে। আমাদের এই রেডোলেন্স থেকে দুইজনই 7 পেয়েছে। মৌ 13 তারিখে আইএলস এর কম্পিউটার ডেলিভারি টেস্ট দিয়েছিল এবং আজকে রেজাল্ট এসেছে, তার 7 আসছে ওভারঅল ব্যান্ড স্কোর। ইভেন অবন্তী কিছুদিন আগেই সে পরীক্ষা দিয়েছিল পেপার বেসডে, তার 7 ছিল। তো দুইজনই ফ্রেন্ড একসঙ্গে অ্যাডমিশন নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ দুইটো ভালো রেজাল্ট। তো আমরা আজকে তাদের মুখ থেকেই আমরা শুনবো আসলে তাদের এই পথ চলাটা কেমন ছিল এবং এই অ্যাচিভমেন্টের গল্পটা শুনবো। তো মৌ, আমি প্রথমে তোমার থেকে জানতে যাচ্ছি, could you tell us about your success story? Well, it was a great achievement for us. আমরা এখানে এসেছিলাম একটা ভালো আইএলটিএস স্কোরের জন্য। রেডোলেন্সের যিনি স্যার, আমাদের রনি স্যার, তিনি আমাদেরকে সর্বাঙ্গীনভাবে চেষ্টা করেছে যাতে আমরা ভালো করতে পারি, এবং এখানকার যত স্টাফ এবং টিচাররা ছিল তারা সারাদিন আমাদের সাথে লেগে থেকে খুবই কোঅপারেটিভ ভাবে, আমাদের ফ্রেন্ডলি ভাবে সবকিছু বুঝিয়ে আজকে আমরা এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছি। আচ্ছা, তো তোমার মাগুরাতে যারা আছেন, যে সমস্ত স্টুডেন্টরা আছে আইএলটিএস করতে চায়, দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাদের উদ্দেশ্যে তোমার বার্তাটা কি? আমার বার্তা হলো, মাগুরা থেকে ঢাকায় যে শুধু শুধু কষ্ট করে আইএলটিএস করে তারা যে অ্যাচিভমেন্টটা পাবে, তার তুলনায় মাগুরায় বাসায় বসে বাসার একটা এনভায়রনমেন্ট পেয়ে পরিচিত জায়গায় আইএলটিএস করলে আশা করি তারা অনেক ভালো করতে পারবে। এবং এটাই আমার কামনা থাকবে যে তারা সকলে এখানে আসুক, রেডোলেন্সে আসুক, এবং এখানে সকলে মিলে এসে ভালো করে ক্লাস করে একটা ভালো আইএলটিএস স্কোর অ্যাচিভ করবে। আচ্ছা, তো তোমার এক্সপেরিয়েন্স, এখানে ফ্যাসিলিটিস গুলো তোমাকে কিভাবে হেল্প করলো সেটা যদি একটু বলো। আচ্ছা, আমি যেহেতু কম্পিউটার বেসডে এক্সাম দিয়েছি এবং এটা সাধারণত বাংলাদেশের কাছে এবং মাগুরার মতন ছোট জেলায় খুবই নতুন একটা এনভায়রনমেন্ট, এবং এখানকার কম্পিউটার ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো, এবং নতুন করে এখানকার টিচাররা শিখতে আমাদেরকে খুবই হেল্প করছে। তো আমি খুবই কৃতজ্ঞ রেডোলেন্সের কাছে যে আজকে তাদের জন্যই আমি এরকম একটা অ্যাচিভ করতে পেরেছি। আচ্ছা, তো আমাদের ক্যাম্পাস নিয়ে কোনো মন্তব্য যদি থাকে, মানে বিশেষ করে আইএলটিএস এর সিডি টেস্টের জন্য যে ধরনের ফ্যাসিলিটিস দরকার সেটা কি তোমরা পেয়েছো কিনা? অবশ্যই এখানে আমি যেরকম এক্সাম দিয়েছি সেখানে যেরকম দেখেছি ঢাকায়, যে এখানেও ঠিক সেরকম এনভায়রনমেন্টই পেয়েছি। সব ধরনের হেডফোন বা কম্পিউটার ডেস্ক সবগুলোই খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো আমি খুবই খুশি এখানকার এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ মো। অবন্তী, তুমি যদি কিছু বলো, যেহেতু তুমি পেপারে দিয়েছিলে বেশ কিছুদিন আগে, আনটিল মানে লাস্ট পেপার যেদিন ছিল 27 ডিসেম্বর তোমার এক্সাম ছিল। তো যেহেতু তোমরা একসাথে ছিলে, এই জন্য খুবই আনন্দ যে তোমরা সবাই ভালো করেছো। তো তোমার একটু যদি ছোট করে কিছু বলতে চাও। Well, it has been a great and excited experience for me. কারণ এখানে মূলত আমরা সবাই একসাথে এসেছিলাম, একটা ভালো স্কোর আসবে, আমরা ভালো কিছু করব, বাইরে টার্গেট ছিল যাওয়ার, অ্যান্ড সব কিছু মিলে এখানের এনভায়রনমেন্ট, স্টাফ, টিচার, আমরা এখানে ফুল ডে থাকতাম এবং আমাদের ফুল ডে আমাদের পিছনে অনেক সময় দেওয়া হতো, আমাদের গাইডেন্স করা হতো। অ্যান্ড বেসিক্যালি যেটা নিউ, যে কম্পিউটার বেস এক্সাম, এখানে কম্পিউটার বেস ফ্যাসিলিটিটা আছে। এখানে প্রত্যেক দিনে সে কম্পিউটার এক্সাম দেওয়া যাবে, প্র্যাকটিস করা যাবে, এবং সেটার উপর বেস করে সেই সময় স্কোর দেওয়া হবে তাদের। তো এটা থেকে তারা যারাই এখানে আসবে অনেক ভালো ডেভেলপ করতে পারবে, এবং এখানে টিচার স্টাফরা তো অনেক ফ্রেন্ডলি, এবং সবকিছু মিলে এখানে পরিস্থিতিটা অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যৎ পরিকল্পনা এখনো কিছুটা চিন্তা ভাবনার ভিতরে আছে, বাইরে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। সেম। ওকে গাইস, আমরা চেষ্টা করেছি আমাদের দুজন টপ স্কোরার মাগুরা থেকে, দুজনই 7 নিয়েছে, তো তাদের থেকে ফিডব্যাক দিয়ে আপনাদেরকে জানানো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।